আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটি তো কোনো সভ্য আধুনিক দেশে এটি তো হয় না ভাই। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। আপনারা ভয় দেখান, মব সন্ত্রাস করার চেষ্টা করেন, মব দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেন। এটি তো কোনো সভ্য আধুনিক দেশে এটি তো হয় না ভাই। আইন মানবেন, তাল গাছটা আমার স্বৈরাচারের মতো কথা বলার চেষ্টা করবেন, এইটা তো হয় না। সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিয়েন, আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটি তো হয় না। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। কাজেই আমরা কিন্তু সত্যিকার অর্থে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 17 বছর স্বৈরাচার দাবিয়ে বেরিয়েছে কিন্তু টিকে থাকতে পারে নাই। হিটলারও কিন্তু গণতন্ত্র ছিল, টিকে থাকতে পারে নাই। আপনারাও যারা ধমক দেওয়ার চেষ্টা করছেন মানুষকে এবং মব করে বিচার নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছেন, দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, জনগণ চুপচাপ বসে আছে কিন্তু ভাবার কারণ নাই। জনগণ সেটি বুঝে না। জনগণ বুঝে এবং সুযোগ মতো ঠিকই ফুসে উঠবে। তখন কি পরিণতি হবে অতীত থেকে শিক্ষা নেন। কাজে সেই দিকে না যেয়ে আসুন সবাই জনগণের অধিকার দ্রুততম সময়ে ফেরত দেওয়ার জন্য আওয়াজ তুলি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজে যত দ্রুততম সময়ের মাঝে জনগণের অধিকার ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন এবং জনগণের মালিকানা, দেশের মালিকানা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দিবেন। ততই মনে রাখবেন জনগণ আপনাদেরকে বাহবা দিবে। এর অন্যতা করার চেষ্টা সরকারের ভিতর থেকে কেউ কেউ করতে পারেন, কারণ স্বৈরাচারের দূষর ওনাদের আশেপাশে ভুরি ভুরি রয়ে গেছে। কয়জনকে ধরেছেন, কয়জনকে আপনারা বাড়িতে পাঠিয়েছেন, কয়জন দেশ থেকে পালিয়েছে, কয়জনকে জেলে পুরেছেন, বেশিরভাগ মানুষ আপনাদের আশেপাশে আছে। কাজে ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন এবং জনগণের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। জনগণের বিপক্ষে যে কারো শেষ রক্ষা হয়নি। কাজেই বন্ধুরা, যত দ্রুততম সময়ে জনগণের মনের ভাষা বুঝবেন, জন আকাঙ্ক্ষার কাছে নতি স্বীকার করে জনগণের আমানত জনগণকে ফেরত দিবেন, জনগণ আপনাদেরকে তত বেশি মনে রাখবে।